আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বিষয়ের আলোচনা আমাদের এই বাংলাদেশে খুব বিরল, এই বিষয়টির আলোচনা তেমন হয় না বললেই চলে। বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠানে, সব জায়গায় আমরা ওযু কি কি কারণে ভেঙে যেতে পারে এই বিষয়গুলো আমরা নিজেরা শিখি, সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই। ওযু ভঙ্গের কারণ এতটি, এই কারণ ঘটলে ওযু ভেঙে যায়। ঠিক একইভাবে সলাত ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এটাও আমরা শিখি এবং শিখাই। সিয়াম ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ শিখি এবং শিখাই। হজ ভঙ্গের কারণ, এটাও আমরা শিখি এবং শিখাই। কিন্তু এই সলাত, ওযু, হজ, যত ইবাদত আছে সবগুলোর মূল যে কেন্দ্রবিন্দু, মূল পয়েন্ট যেটি, যে ঈমান, সেই ঈমান কি কি কারণে ভেঙে যেতে পারে এই বিষয়টি কেউ আলোচনাও করি না, সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই না, শেখানোর চেষ্টাও করি না। এটা না করার কারণে আমাদের অনেক মুসলিমের ঈমান নাই, ইসলাম নাই। কিন্তু আমি মনে করি আমি পূর্ণাঙ্গ মুসলিম, অনেক বড় মানের ঈমানদার। এমনকি এই দেশে সলাতের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, তারাও নিজেকে পাক্কা মুমিন মনে করে থাকেন। কারণ ঈমান ভেঙে যেতে পারে, ঈমান চলে যেতে পারে, এটা তো কারো মাথায় ধারণাই নেই। যেহেতু মুসলিমের ঘরে হয়েছি, ঈমান তো ঢুকছে, এটা আর কোনোদিন বের হওয়ার মতো জিনিস না, ধারণাটা এরকম। এই জন্য ঈমান ভেঙে যেতে পারে এই ধারণাটা না থাকার কারণে অসংখ্য শিরক আমাদের আকীদার ভিতরে, আমলের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু শিরিক সম্পর্কে উদাসীন, তাওহীদের জ্ঞান সম্পর্কে উদাসীন, ইবাদত সম্পর্কে উদাসীন, সুন্নত সম্পর্কে উদাসীন, বেদাত সম্পর্কে উদাসীন। এগুলোর উদাসীনতার মূল কারণ আমার ঈমান চলে যেতে পারে। ঈমান ঠিক রাখার জন্য এই জিনিসগুলো দরকার, এই অনুভূতি, এই চিন্তা চেতনাই আমাদের মধ্যে হারিয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা দরকার, বেশি বেশি জানা দরকার, বোঝা দরকার। এই জন্য আমরা চেষ্টা করি এই ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণগুলো বেশি বেশি করে আলোচনা করার। কারণ এগুলো এই দেশের জন্য, এগুলো আবার অনেক দেশের জন্য সাধারণ বিষয়। যেমন আরব বিশ্বের একটা ছোট্ট শিশুও জানে যে ঈমান ভঙ্গের কারণ। তাদেরকে জিজ্ঞাসা করলে যে নাওয়াকিদুল ইসলাম কয়টি, তারা একটা শিশু উত্তর দিবে নাওয়াকিদুল ইসলাম আশারা, যে ইসলাম ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ 10টি। এটা তাদের শিশুদেরও মুখস্থ থাকে, কিন্তু আমাদের দেশে আলেমদেরই মুখস্থ নেই, সাধারণ জনগণ তো দূরের কথা। এবং এক একজন 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ঈমানের মেহনত করতেছে। জিজ্ঞাসা করলে ভাই কি করেন, কয় ঈমানের মেহনত করতেছে। কিন্তু ঈমানের মেহনত 30-40 বছর হয়ে গেছে, তাকেও যদি জিজ্ঞাসা করি যে ভাই ঈমান ভঙ্গের কারণ কয়টি, এই 30-40 বছরে উনি এখনো ঈমান ভঙ্গের কারণ শুনেই নেই। ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে তিনি মসজিদে দাঁড়িয়ে নামাজের পরে দাওয়াত দিচ্ছেন, ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, আমরা বসি, বহুত বহুত ফায়দা হবে। আবার মসজিদ থেকে বের হয়ে ওই মানুষটাই, একই মানুষটাই মানুষকে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দাওয়াত দিচ্ছে। মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত দিল, মসজিদ থেকে বের হয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দাওয়াত দিচ্ছে, সমাজতন্ত্রের দাওয়াত দিচ্ছে, জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, বিভিন্ন কুফরি মতবাদের দাওয়াত দিচ্ছে মসজিদের থেকে বের হওয়ার পরে, এবং ওই কুফরি মতবাদের নেতৃত্ব দিচ্ছে। মসজিদের বাইরে গিয়ে কুফরি মতবাদের বড় দায়, আবার মসজিদে ঢুকে ঈমান আমলের মেহনতেরও বড় দায়।
তাহলে একই ব্যক্তি মানুষকে কুফরের দিকেও ডাকে, ইমানের দিকেও ডাকে। কারণ কি? কারণ এই লোক 40 বছর মেহনত করছে, ইমান বুঝে নাই, না বুঝে মেহনত করতেছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধা পিঠের উপরে কত কিছু বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই জানে না। অনেক দামি জিনিসও নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না, বুঝে না তার পিঠে কি। এই জন্য না বুঝে ইমানের মেহনত করার ফল হইল এটা, যে মসজিদের ভিতরে ইমান আমলের দাওয়াত, মসজিদের বাহিরে গেলে কুফরির দাওয়াত। এর কারণ যে ওই কুফরি করলে তার যে ইমান ভেঙে যাবে এটা তো সে জানে না। এ মনে করে এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়, ইমান আলাদা বিষয়, আর বাহিরে গেলে আমার এগুলো আলাদা বিষয়, এগুলো দুনিয়াবি বিষয়, এটা আখিরাতের বিষয়। সে এইভাবে ভাগ করে নিছে, দুই ভাগে ভাগ করে নিছে। ইমানটা যে ভাগ করা যায় না এটা সে বুঝতে পারে না। ইমানটা এমন এক জিনিস, এটাকে শরীর থেকে আলাদা করা যায় না, মন থেকে আলাদা করা যায় না, কাল্প থেকে আলাদা করা যায় না, আমল থেকে আলাদা করা যায় না। এটা টয়লেটে গেলেও ইমানটা সাথে নিয়ে যেতে হয়। টয়লেটে গেলে ইমান নেওয়া লাগে না? যদি বলেন যে টয়লেট নাপাক জিনিস, এখানে ইমানের দরকার নাই, ইমানটা একটু বাইরে রেখে যাই, কিছুক্ষণের জন্য এটা বাইরে থাকুক, আমি ইমানবিহীন টয়লেটে ঢুকি, ইমানটা বাইরে ফেরত আসলে থাকবে? থাকবে না। টয়লেটে ঢুকার সময়ও ইমানের চাহিদা, অনেকগুলো সুন্নত এখানে টয়লেটের ভিতরেই আছে। ঢোকার সময় কোন পা দিতে হবে, এখানে ইমানের দাবি আছে। কোন দিকে ফিরে বসতে হবে, দাঁড়াইতে হবে না বসতে হবে, কোন দিকে পিছনে দেওয়া যাবে না, ডান হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে, অনেকগুলো বিধিবিধান এখানে ইমানের সাথে জড়িত। তাহলে টয়লেটে গেলেও ইমান বাহিরে রাখা যায় না, ঘুমাইতে গেলেও ইমান বাহিরে রাখা যায় না। অর্থাৎ সার্বক্ষণিক ইমান সাথে রাখতে হয়। ইমান থেকে বিচ্ছিন্ন করা যায় না কোনো জিনিস। বিচ্ছিন্ন হইলে সে আজীবনের জন্য পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পুনরায় তওবা করে ফিরে না আসা পর্যন্ত তার আর ইমান ফেরত আসে না। কিন্তু এই জ্ঞানটাই তার মধ্যে এখনো আসে নাই। সে মনে করে নিছে ইমান এক জিনিস, আবার এগুলো দুনিয়া বিভিন্ন জিনিস, এগুলো আমার ইচ্ছা মতো করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার ইমানের মেহনত মসজিদে গেলে তাও করতে পারে, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি বলতেছিলাম যে এটা হলো ইমান ভঙ্গের কারণ, বা ইমান যে বিনষ্ট হইতে পারে এই ধারণাটা না থাকা।